আচ্ছা, একটা ভিডিও যেটা অনেকেই এক্সপেক্ট করছিল আমার থেকে, হ্যাঁ, এবং আমিও বলেছিলাম যে আমি ভিডিও করব। সেটা হচ্ছে রবিবার রাত্রে একটা লাইভ হয়েছে, ঠিক আছে? সেই লাইভে অনেকে বলছে ঐতিহাসিক লাইভ। হ্যাঁ, তাদের অ্যাজ পার দেয়ার ওন পার্সপেক্টিভ তাদের কাছে ঐতিহাসিক মনে হয়েছে, আমার কাছে ঐতিহাসিক মনে হয়নি, ঠিক আছে? একটা লাইভ, বাস আমার কাছে এটাই। তো সেই লাইভে যিনি হোস্ট ছিলেন, ঠিক আছে, উনি দুজন পার্টিকুলার ক্রিকেটারের বিরুদ্ধে অনেক অ্যালিগেশনস এনেছেন। তার মধ্যে আমার নামটা উনি উচ্চারণ করেছেন। সেটা নিয়ে আমাকে রুনা আন্টি বলেছে, বৈশাখী নজরে আছো, ঠিক আছে? আমি ওনার নজরে সবসময়ই ছিলাম। যাই হোক, তো বিষয়টা হচ্ছে যে প্রথমত বলে রাখি যে আমার ভিডিওতে বা আমার চ্যানেলে আমি কি কন্টেন্ট দিই না দিই সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিমত। আমি আমার মতো করে দিই। এখানে আমাকে কেউ বলে না যে এটা দাও বা ওটা দে, এটা কর ওটা কর, না, ওটা আমার যখন যেটা ভালো মনে আমি সেটা করি। হ্যাঁ, আর আমার সাথে দীপ্তি আন্টির কানেকশন 2023 থেকে, মানে 2 বছর হতে চললো, বা 2 বছর হয়ে গেছে আর কি, ঠিক আছে? তো এই আমার কন্ট্রোভার্সি জনারে আসার আগে থেকে দীপ্তি আন্টির সাথে আমার পরিচয়, এবং আমি যখন কন্ট্রোভার্সি জনারে এসেছিলাম দীপ্তি আন্টি জানতোও না যে এটা আমার চ্যানেল। হঠাৎ করে একদিন জানতে পেরে শকড হয়ে যায়, ঠিক আছে? তো এমন না যে এখন রিসেন্টলি ওনার সাথে আমার কানেকশান তৈরি হয়েছে, এমন চিন্তা করার কোনো কারণ নেই। আর উনি আমার এখানে এসে কমেন্ট করছে মানে এই না যে মানে উনি আমাকে বলছেন বা উনি আমাকে আইডিয়া দিচ্ছেন, না না, এমন না। ওনার মনে হয়েছে, ওনার কোথাও দেখে হয়তো ওনার হাসি পেয়েছে বা ওনার কিছু বলতে ইচ্ছা হয়েছে, উনি কমেন্ট করেছেন, দ্যাটস ইট। আচ্ছা, এইবার আসি মূল কথা। সেটা হচ্ছে উনি ওনার লাইভে কিছু অ্যালিগেশনস এনেছেন দুজন কন্টেন্ট ক্রিয়েটরের উদ্দেশ্যে। কার উদ্দেশ্যে? দীপ্তি আন্টি এবং রিম্পাদি, ঠিক আছে? এবার এই দুজন যথেষ্ট ক্যাপাবল, হ্যাঁ, তারা তাদের মতো ফাইট ব্যাক করেছে, তারা তাদের মতো প্রশ্ন করেছে, তাদের নিজস্ব চ্যানেল আছে, সেখানে তারা তাদের বক্তব্য রেখেছে। তাই সেই অ্যালিগেশনগুলো নিয়ে আমার কিছু বলার নেই, কারণ অ্যালিগেশন তারাই মানে তারাই খণ্ডাতে পারবে যাদের বিরুদ্ধে অ্যালিগেশনগুলো আনা হচ্ছে। আমি এখানে কী করেই বা কী বলবো? আমি তো এত কিছু জানি না, তাই না? তবে হ্যাঁ, একটা জিনিস আমার খারাপ লেগেছে, সেটা হচ্ছে বাবা এবং হাজব্যান্ডকে নিয়ে বলা, ওটা আমার সত্যি খারাপ লেগেছে। কারণ আমাদের প্রত্যেকেরই পরিবার আছে এবং আমাদের পরিবারের প্রত্যেকটা মেম্বারই আমাদের কাছে ভীষণই প্রিয়। আমাদেরকে কেউ খারাপ কিছু বললে আমাদের অতটা খারাপ লাগে না বা গায়ে লাগে না, কিন্তু পরিবারের মানুষকে নিয়ে কিছু বললে সত্যি খারাপ লাগে। এটা একদমই উচিত হয়নি। হ্যাঁ, আর একটা কথা, সেটা হচ্ছে ন্যাশনালিটি নিয়ে। সেটা হচ্ছে যে নিজের দেশকে ভালোবাসবে সে কখনো অন্য দেশকে ছোট করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, ওপিনিয়ন রাখাই যায়, নিজস্ব ওপিনিয়ন রাখাই যায়, ঠিক আছে? সেটা ডিসেন্ট ওয়েতে, কাউকে ইনসাল্ট না করে। তার কারণ একটা কথা মাথায় রাখতে হবে, এটা একটা এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম। হ্যাঁ, এখানে ইকুয়ালিটি বজায় রাখাটাই শ্রেয়। যাই হোক, এবার যার যেরকম ইচ্ছা, যে যেটা বলতে চাইছে, এখন আমি তো কিছু বলতে পারি না সেই বিষয়ে, তাই না? বাট হ্যাঁ, আমার কোথাও গিয়ে মনে হলো যে ন্যাশনালিটি নিয়ে অন্য কারো ন্যাশনালিটি নিয়েও কী বলবো, এতটাও নেগেটিভ ওয়েতে কমেন্ট পাস করা উচিত না, একদমই উচিত না, তাই না? এমন না যে সেই দেশের ভিউয়ারদেরকে ধরে রাখার জন্য বলা উচিত না, না না, সেটা বলছি না। মানুষ নিজের মতামত দিতেই পারে, ঠিক আছে? কিন্তু কোথাও গিয়ে মানবিকতার দিক দিয়েও বারবার একই কথা বলা, মানুষকে পিঞ্চ করা, কোথাও গিয়ে তারাও তো হার্ট হয়। ওটা খারাপ জিনিস, ওটা খারাপ লাগে, ঠিক আছে? কারণ আমরা জানি আমাদের ভারতবর্ষে আমরা এটা শিখিনি, ঠিক আছে, যে অন্য দেশকে নিয়ে বা অন্য দেশের কোনো নেগেটিভ কিছু বলতে গিয়ে তাদেরকে বিদ্বেষ করা বা তাদেরকে নিয়ে এতটা বাজে রকমভাবে অ্যাটাক করা, এটা আমি তো শিখিনি অ্যাটলিস্ট। এবার আসি, হ্যাঁ, বাই দ্য ওয়ে, এই ন্যাশনালিটি নিয়ে আর একটা কথা, সেটা হচ্ছে যে দুজন ক্রিয়েটারকে নিয়ে এত কিছু, মানে এই ভারত বাংলাদেশ এই সেই, ঠিক আছে, সেই দুটো ক্রিয়েটার তো একটা সময় অনেকেই অনেক কিছু বলেছে, ঠিক আছে? তখন জানি না তখন ন্যাশনালিটি কোথায় ছিল বা দেশের প্রতি ভালোবাসা কোথায় ছিল, হয়তো ছিল না, হয়তো রিসেন্টলি ভালোবাসা এসেছে, হতেই পারে। নতুন ভালোবাসা, হ্যাঁ, নিউ লাভ। এবার আসি লাইভ নিয়ে কিছু কথা। আমি কমেন্ট বক্সটা চেক করছিলাম,
আমি আবারও বলছি যে ওই লাইভে উনি যা যা কী অ্যালিগেশন দিয়েছেন সেগুলো নিয়ে আমি কিছু বলবো না। হ্যাঁ, আমি কিছু কথা ভিউয়ার্সদেরকে বলবো বা কিছু প্রশ্ন আমি ভিউয়ার্সদেরকে করবো, কন্টেন্ট ক্রিয়েটারদেরকে কোনো প্রশ্ন আমি করবো না। হ্যাঁ হ্যাঁ, কারোর যদি ইচ্ছা হয় যে তারা প্রশ্নটা নিজেদের দিকে নিয়ে তারা কোনো উত্তর দেবে, দিতেই পারে, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। আমি ওনার কমেন্ট বক্সটা চেক করছিলাম ওই লাইভের, ঠিক আছে, কালকেই, মানে যেদিন লাইভ হলো সেদিনও আমি দেখছিলাম, তারপরে ওই রেকর্ডেড লাইভটা সেখানেও আমি নিচে কমেন্ট বক্সটা চেক করছিলাম। তো সেখানে খুব হাস্যকর সেটা হচ্ছে কিছু ভিউয়ার্স কমেন্ট করে ওনাকে আজকে প্রচুর প্রশ্ন করছে যে আপনি কি আদৌ এটা, হ্যাঁ আপনি আপনার সাজ দেখেছেন, এসব প্রশ্ন করছে, অনেক প্রশ্ন করছে, প্রশ্ন বানে ওনাকে জর্জরিত করছে। হ্যাঁ, প্রথমেই আসি হচ্ছে ওনাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনার এটা মুখের ভাষা, এটা কি একটা মানবাধিকার কর্মীর মুখের ভাষা হতে পারে? ওনাকে প্রশ্ন করছে কিছু ভিউয়ার, ঠিক আছে। আমার মনে আছে আজ থেকে 4-5 মাস আগে এই যে কিছু ভিউয়ার, ধরুন 10 জন ভিউয়ার যদি ওনাকে এই সেম প্রশ্নটা করে থাকে, তাদের মধ্যে 5 জন আজ থেকে 4-5 মাস আগে উনি যখন মর্কট, ঘোড়া, গাধি, চুনা, হিড়িম্বা, সাইকো, হাফ লেডিজ, হেলে সাপ এরকম বলে যখন উনি ভিডিওতে বলতেন, উনি অফেন্সিভভাবে অ্যাটাক করতেন, হ্যারাস করতেন, ঠিক আছে, তখন তারা গিয়ে খুব মজা পেত। দারুণ বলেছেন ম্যাডাম, দারুণ দারুণ, আবার আরেকবার বলুন ম্যাডাম, কি মজা হচ্ছে। তখন তারা আবার নিজেরাও তাকে এনকারেজ করার জন্য নিজেরাও গিয়ে অফেন্সিভ কমেন্ট করতো, আরে মর্কট তোর বউকে বেঁচে খায়, মর্কট তোর বউকে হোটেলে পাঠায়, আরে ঘোড়ামুখীর বরের তো দাঁড়ায় না, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি কি হিড়িম্বার বর তো হিড়িম্বাকে ভেজলিন লাগিয়ে দেয়, ঠিক আছে, মানে এই সব কমেন্ট করতো। হ্যাঁ, তারা আজকে ওনাকে প্রশ্ন করছে যে আপনি কি আদৌ মানবাধিকার কর্মী? তো আপনাদেরকে না আমার একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে, আজকে হঠাৎ করে প্রশ্নটা এলো কেন? কারণ আপনাদের পছন্দের ক্রিয়েটারকে বলেছে বলে? তখন কেন বলেননি? তাহলে তো ভাই আপনাদের মুখে নিরপেক্ষতার প্রশ্ন বা আপনি কি আদৌ নিরপেক্ষ, এই প্রশ্নটা আপনাদের মুখে তো মানায় না। আপনারাও যদি নিরপেক্ষ হন তাহলে তখনই তো বলা উচিত ছিল যে ম্যাডাম আপনার একটা ডেজিগনেশন আছে, আপনার একটা সম্মান আছে, আপনি প্লিজ বলবেন না। কারণ এমন প্রচুর ভিউয়ারদের আমি কমেন্ট দেখছি যারা কিনা আগেও যা বলতো এখনও সেম জায়গায় তারা আছে, ঠিক আছে। কিন্তু এই আপনাদের মতো কিছু ভিউয়ার যারা এখন সিরিয়াল ছেড়ে কন্ট্রোভার্সি জনারে ওকে হ্যারাস করছে, ও তাকে হ্যারাস করছে, এগুলো দেখে মজা পান এবং পিঞ্চ করেন, ঠিক আছে, আপনাদের মতো কিছু ভিউয়াররা, ঠিক আছে, তাদের হঠাৎ করে এখন কি বুদ্ধির উদয় হলো? হ্যাঁ, দেখুন ভিউয়ারদেরকে বললে অনেকে রেগে যায়, বাট বিশ্বাস করুন কিছু কিছু ভিউয়ারদেরকে এই প্রশ্নগুলো করাটা ভীষণ দরকার। তার কারণ আপনাদের একটা বিষয় জানা ভীষণই প্রয়োজন, সেটা হচ্ছে যে এই যে আপনারা যে জিনিসগুলো 4-5 মাস আগে দেখে খুব মজা পেতেন না, যে এই যে কেস দিচ্ছেন, উনি কেস নিয়ে আলোচনা করছেন যে একে ওই কেসটা দেবো, তাকে ওই কেসটা দেবো, ঠিক আছে, তারপর উনি যেভাবে তাদের কোড নেম ইউজ করে উনি যে অফেন্সিভ কথাগুলো বলতেন, শুনুন এই হ্যারাসমেন্টগুলো না একটা সময় তারা তো টলারেট করেছে, আপনার কি মনে হয় তারা হয়তো ইগনোর করেছে, বাট তাদের কি খারাপ লাগেনি? তখন আপনারা তালিয়া বাজিয়েছেন, তখনই আপনাদের বলা উচিত ছিল। কেন বলেননি? কারণ তখন উনি ছিল আপনাদের কাছে এন্টারটেইনার, বিনোদনকারী, আজকে হয়ে গেছে মানবাধিকার কর্মী। কি মজা, তাই না? মানে আপনাদের পছন্দ এবং অপছন্দ বিশেষে আপনারা একটা মানুষকে কখনো বাহবা দেবেন তার একটা ব্যবহারের জন্য, আবার কিছুদিন পর ওই সেম ব্যবহারের জন্যই আপনারা তাকে কাউন্টার কোয়েশ্চেন করবেন। কি অদ্ভুত, তাই না? একটা সময় ওনার কিছু ভুল ধরিয়ে যখন কিছু কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও করতো, তখন আমার নামগুলো স্পষ্ট মনে আছে, ওই কারণেই আমি বলছি, ওই কারণে আজকে ভিডিওটা করতে বসেছি। এবং আমি গতকাল কমিউনিটি পোস্টেও বলেছি যে আমি নিরপেক্ষতা নিয়ে কিছু কথা বলতে চাই, ঠিক আছে। আপনারাই সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতেন, ঠিক আছে, যারা এনার কিছু ভুল ভ্রান্তি নিয়ে ভিডিও করতো, ঠিক আছে, সেখানে গিয়ে বাজে বাজে কমেন্ট করে আসতেন, যথেষ্ট অফেন্সিভ ল্যাঙ্গুয়েজে আপনারা কমেন্ট করে আসতেন। আজকে আপনাদের কি শুভবুদ্ধির উদয় হলো, হায় রে, ভগবানও দেখে হাসছে ওপর থেকে। আমি একদম বলছি না যে উনি ভিডিওতে যেভাবে
হাইপার হয়ে গিয়েছিলেন, উনি যে ব্যবহারটা করেছিলেন উনি ঠিক করেছিলেন, আমি একবারের জন্যও বলছি না, ঠিক আছে? কিন্তু আপনারা কে নিরপেক্ষ, কে একচোখা, এই প্রশ্নগুলো করার আগে একবার নিজেদেরকে প্রশ্ন করবেন যে আপনারাও নিরপেক্ষ তো? আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি উনি কালকেই যদি আবার মর্কট, ঘোড়ামুখী, হিড়িম্বা বলে ভিডিও করেন, আরও এদেরই কিছু বা আপনাদের অপছন্দের ক্রিয়েটরদের কিছু কল রেকর্ডিং ফাঁস করেন, তখন আপনারাই আবার তালিয়া দেবেন। তখন আপনাদের মাথা থেকে উড়ে যাবে যে উনি একজন মানবাধিকার কর্মী। তার কারণ ওই যে আপনাদের পছন্দ অপছন্দ বিশেষে আপনারা একটা মানুষকে এন্টারটেইনার ভাবেন কখনো, আবার কখনো কখনো আপনারা তাকে মানবাধিকার কর্মী ভাবেন। উনি যখন ইউটিউবে এসেছিলেন, উনি যে ভাবমূর্তি, উনি যে ইন্টেনশন নিয়ে এসেছিলেন এবং তখনও যা বাচনভঙ্গি ছিল এখনও ওনার বাচনভঙ্গি সেম আছে, ওনার চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু চেঞ্জ হয়নি, ঠিক আছে? আপনাদের প্রশ্ন পাল্টে গেছে, কারণ ওই যে আপনাদের পছন্দের ক্রিয়েটরকে বলছে বলে। কেমন অদ্ভুত, তাই না? শুধু তাই নয়, মানে আমি যদিও বলেছি আমি ভিউয়ারদেরকে প্রশ্ন করব, কিছু ক্রিয়েটারও আছে এরকম। এই বিষয় নিয়ে এক্সাম্পল দিতে গেলে বারবার একই কথা মনে পড়ে, সেটা হচ্ছে একটা সময় দেখুন ওনার সাথে মামাইয়ের কী সম্পর্ক, কী ঝামেলা, এত কমপ্লিকেশানসে আমি যাব না, ওই বিষয়টা মারাত্মক কমপ্লিকেটেড, ঠিক আছে? কিন্তু একটা সময় মামাইয়ের কর্মক্ষেত্রে হস্তক্ষেপ করা হয়েছিল, ঠিক আছে? তখন কিছু কন্টেন্ট ক্রিয়েটার খুব মজা নিয়েছিল, কিছু ভিউয়ারও প্রচুর মজা নিয়েছিল, ঠিক আছে? ইনক্লুডিং সীমা আন্টি। সীমা আন্টি একটা স্ট্রিম লাইভে উঠে, ডেফিনেটলি এনআর চ্যানেল থেকে নয়, অন্য একটা চ্যানেল থেকে স্ট্রিম লাইভে উঠে হাসতে হাসতে হি হি করে হাসতে হাসতে প্রশ্ন করেছিল, কিরে সাইকো, তোর রেড কার্ডটা কি আলতায় চোবানো, এরকম প্রশ্ন করেছিল, ঠিক আছে? তো এই সেম ম্যাডাম যখন আমাদের ওই টুনি দিদার হয়তো কর্মক্ষেত্রে কিছু করেছেন জানি না, তবে একটা কমিউনিটি পোস্ট দেখেছিলাম বা একটা উনি থ্রেড দিয়েছিলেন ওনার লাইভে, তখন এই সীমা আন্টি বলতে বসে গিয়েছিল যে দিদি ভাই কিছু করো না প্লিজ, ওনাকে কিছু করো না, উনি ভীষণ অসহায়, হ্যাঁ ওনার করোনা, উনি 2 মেয়েকে নিয়ে থাকে, ঠিক আছে? আমার তখন সত্যি হাসি পেয়েছিল, ভীষণ হাসি পেয়েছিল আমার তখন, হ্যাঁ, যে নিজের জাস্ট বিকজ সে মজা পাচ্ছে বলে সে অন্য একটি সরকারি কর্মচারীর কাজ নিয়ে খিল্লি করলো, আবার তার হঠাৎ করে যখন তারই পছন্দের, ঠিক আছে, বা তার জন্য ভিডিও করে থ্রেট খেলো এমন একটা মানুষকে বাঁচানোর জন্য, তখন আর একজনকে সে অসহায় বানিয়ে দিল, অথচ সে মোটেই অসহায় নয়। হাজব্যান্ড নেই তার মানে এমন না যে অসহায়, ঠিক আছে? তার একটা বাড়ি আছে, তার একটা সুন্দর বাড়ি আছে, বাগান আছে, তার একটা ওয়েল সেটেলড লাইফ আছে, তার মেয়েদেরকে উনি ভালো জায়গায় পাত্রস্থ করেছেন, ঠিক আছে? কিসের আবার অসহায়? মানে মানুষ এই কন্ট্রোভার্সি জনার না থাকলে সত্যি অনেক কিছু দেখলাম এখানে, ঠিক আছে? কারণ কন্ট্রোভার্সি জনারটা তো আর সমাজের বাইরের কিছু না, সমাজেরই ভেতরের একটা অংশ, যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? যে সময় বিশেষে কখনো কেউ অসহায় হয়, কখনো কেউ সাইকো হয়। তো যাই হোক, তো আজকে ওনার ব্যবহারটা অনেকের কাছে খুব রুড লাগছে, উগ্র লাগছে, ঠিক আছে? কিন্তু ঘোড়া, মর্কট, গাধি এগুলো বললে তখন খুব মজা হতো। আচ্ছা, এবার আসি সাজ। একজন কমেন্ট করেছে যে আপনার সাজটা ভীষণ উগ্র। সে যে এই কমেন্টটা করেছে সে কয়েক মাস আগে ওনাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনার লিপস্টিকের শেডটা কি, আপনার শাড়ির রঙটা কি, আপনার চুলটা খুব সুন্দর, আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে, আপনার গয়নাগুলো খুব সুন্দর। আজকে হঠাৎ করে ওনার সাজ তার কাছে উগ্র হয়ে গেছে। আপনারা নিরপেক্ষতা প্রশ্ন করছেন যে সে আদৌ নিরপেক্ষ কিনা বা সে কেন নিরপেক্ষ নয়। শুনুন একটা কথা বলি, উনি অনেক দিন ধরেই অবজার্ভ করেছেন যে কন্ট্রোভার্সি জনারে ক্রিয়েটারদের মধ্যে কোনো মিল নেই। এখানে সবাই সবাইকে খাচ্ছে বসে বসে, সবাই সবার মাংস খাচ্ছে বসে বসে, ঠিক আছে? সেটা দেখেই উনি এখানে এসেছেন, উনি এমনি আসেননি। ওনার পারপাস যদি শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশন হতো তাহলে উনি আর বাকি 5টা কন্টেন্ট ক্রিয়েটারদের মতনই, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতন, উনি হয়তো দিনে 2-3টে করে কন্ট্রোভার্সি ভিডিও দিতেন, ঠিক আছে?
কিন্তু ওনার এখানে পারপাসটা কি ছিল সেটা কিন্তু উনি শুরুর দিকেই বলে দিয়েছেন, সেটা হচ্ছে কেস। হ্যাঁ, কারণ উনি কিছু লিগাল টার্মিনোলজি জানেন, কিছু সেকশনস উনি জানেন, মানে মোটমাট ওনার ল সম্বন্ধে নলেজ আছে, বিকজ শি ইজ আ ল স্টুডেন্ট। আমি জানি না এখন কি স্টেটাস, উনি পাস আউট করে গেছেন কি জানি, আমি জানি না। তো উনি এখানে এসেছিলেন, উনি দেখলেন যে এখানে কারোর মধ্যে কোনো মিল নেই। তো উনি দেখলেন যে এখানে কার কার লিগাল হেল্প লাগবে বা কার কীরকম রিকোয়ারমেন্ট, সেই বেসিসে উনি কিন্তু এখান থেকে ক্লায়েন্ট পেয়েছেন। সুতরাং উনি এখানে কন্টেন্ট ক্রিয়েশন তো বটে, উনি যে ভিডিও দেন, শর্টস দেন, লাইভ করেন, উনি তো নিজেই বলেছেন উনি এখান থেকে আর্ন করেন। তার পাশাপাশি ঠিক আছে, ওনার প্রাইমারি যে গোল ছিল সেটা হচ্ছে দ্যাট ওয়াজ এ বিজনেস গোল, দ্যাটস ইট। এটা ওনাকে অপমান করা নয়, ওনার পারপাসটা আমি শুধু বলছি, ঠিক আছে? তো সেইটা উনি এখানে এসে পূরণ করছেন। তাই উনি কি আপনাদেরকে বলেছে যে উনি নিরপেক্ষ থাকবেন? আমি জানি না বলেছেন কি না, তবে একটা কথা উনি বারবার বলেছেন যে আমি কেস দেবো, আমি কেস দিতেই এসেছি, উনি এই কথাটা বারবার বলেছেন, ঠিক আছে? যখনই এই কেস দেওয়া, লিগালি ফাইট করা, এই জিনিসগুলো যখন আসে তখনই বায়াসনেস আসে, ঠিক আছে? কারণ উনি চাইবেন ওনার ক্লায়েন্টকে হেনতেন প্রকারে সেভ করতে, সেটাই উনি করছেন। এবার আপনারা বলবেন তার জন্য তো কোর্ট আছে, উনি তো আর কোর্টের ভেতর ঢুকে উনি লড়তে পারবেন না, তার কারণ উনি ওনার যারা ক্লায়েন্ট এখানে তাদেরকে উনি লিগাল সার্ভিস প্রোভাইড করছেন, উনি একটা মিডিয়াম হয়ে। ওনার সাথে কিছু লয়াররা কাজ করে, তারা ওনার ভায়া এই পার্টিকুলার ক্লায়েন্টের কেসগুলো ডিল করছে, ঠিক আছে? সুতরাং কোর্টের ভেতরে গিয়ে কেসটা লড়বে এই লয়াররা, ঠিক আছে? উনি লয়ারদের সাথে যোগাযোগ রাখছেন, সেই কেসের কি স্টেটাস উনি সেটা দেখছেন, সেখানে হয়তো উনিও কিছু ইনপুট দিচ্ছেন, বাট ফিল্ডে গিয়ে যে কেস লড়া সেটা লড়বে লয়াররা। তাই উনি ওনার বক্তব্য এখানে এসে রাখছেন। আপনারা এক্সপেক্ট কেন করছেন উনি নিরপেক্ষ হবেন? আপনারাও তো নিরপেক্ষ নন, তাহলে উনিও বা কেন নিরপেক্ষ হবেন? উনি ওনার ক্লায়েন্টের জন্য বলছেন, ব্যাস। নিরপেক্ষ তো কন্টেন্ট ক্রিয়েটারদের হওয়া উচিত, ওনার না। উনি এখানে বিজনেস পারপাসে এসেছেন, ঠিক আছে? এবার আপনারা ভাববেন যে আমি তেল মারছি, না না, উনি খুব ভালো করে জানেন, ঠিক আছে? উনি নিজে ভীষণ ভালো করে জানেন হোয়াট ইজ মাই মেন্টালিটি, আমি কি চিন্তাভাবনা নিয়ে চলি। শি নোজ দ্যাট ভেরি ওয়েল। হ্যাঁ, এবং ওনার সাথে আমার অনেক দীর্ঘদিন ধরে কোনো যোগাযোগ নেই এবং যোগাযোগের প্রয়োজনই নেই, ঠিক আছে? তার কারণ উনি যে সার্ভিসগুলো প্রোভাইড করেন, লিগাল সার্ভিসেস, সেটা আপাতত আমার কোনো প্রয়োজন নেই, ভগবানের ইচ্ছা, ঠিক আছে? তুই তো ওনার লাইভ দেখছি, ভার্চুয়ালি কানেক্টেড আছি। কখনো ওনার লাইভ যখন অন লাইভ দেখি, মনে হয় মাঝে মাঝে কমেন্ট করি, ঠিক আছে? যদি আমি 2 মাস আগে লাস্ট কমেন্ট করেছিলাম, তারপর আর করা হয়নি। হ্যাঁ, তো যাই হোক, তো আপনাদেরকে আমার প্রশ্ন, কারণ ওনার কি বক্তব্য ছিল, ওনার বাচনভঙ্গি নিয়ে অনেকেই কন্টেন্ট করে নিয়েছে, ওই একই কথা বলে তো লাভ নেই। হ্যাঁ, তবে এই যে আজকে নিরপেক্ষ অনেকে প্রশ্ন করছে, আপনারা এই যারা প্রশ্নগুলো করছেন, একটা সময় উনি যখন একচোখাভাবে কন্টিনিউয়াসলি একতরফাভাবে কিছু মানুষদেরকে উনি অফেন্সিভভাবে অ্যাটাক করেছেন, তখন আপনারাই তালি দিয়েছেন বা অ্যাপ্রিসিয়েট করেছেন। তখন যখন আপনারা বলেননি বা তখন কেন আপনারা প্রশ্নগুলো করেননি, সেটাই আমি বুঝতে পারছি না। তখন তো আপনাদের প্রশ্নটা করা উচিত ছিল, তাই না? এখন এসে হঠাৎ করে প্রশ্নগুলো করে কি হবে? ওই যে বললাম, উনি এখানে বিজনেস পারপাসে এসেছেন, উনি আপনারা যেটা শুনতে চাইছেন সেটা বলতে আসেনি, ঠিক আছে? এবার আর একটা বিষয়, সেটা হচ্ছে যে ওনার থেকে আপনারা একটা এক্সপেকটেশন রেখেছেন কেন? উনি কি বলেছেন যে আপনারা সবাই আমার থেকে এই এক্সপেকটেশনগুলো রাখবেন? বলেছেন কি? আমার কিন্তু মনে পড়ছে না উনি বলেছেন, ঠিক আছে? উনি এখানে সোজাসাপটা বলেই দিয়েছেন উনি কেস দিতে এসেছেন। হ্যাঁ, যেখানে উনি প্রসপেক্ট পাবেন, যে জানেন তো একটা বিজনেসে প্রসপেক্ট আছে, যখনই কোনো কাস্টমারকে আমি কনভার্ট করব, ঠিক আছে, আমি যখন একটা কনভার্সন প্রসেসে যাব, হ্যাঁ, তো আমি তাকেই টার্গেট করব যার
আমার ক্লায়েন্ট বা কাস্টমার হওয়ার প্রয়োজন আছে, ঠিক আছে? যে যার আগের স্টেজটা, মানে কেউ যখন কাস্টমার বা ক্লায়েন্ট হয়, আমি ক্লায়েন্ট দিয়েই বলছি, যখন কেউ ক্লায়েন্ট হয় তার ক্লায়েন্টে কনভার্সন হওয়ার আগের স্টেজটাকে প্রসপেক্ট বলে, ঠিক আছে? তো উনি এখানে দেখছেন, মানে উনি এখানে প্রসপেক্ট খুঁজেছেন, ঠিক আছে? উনি কিছু প্রসপেক্ট পেয়েছেন এবং ইভেনচুয়ালি সেই প্রসপেক্টগুলো ওনার ক্লায়েন্টে কনভার্ট হয়েছে। হ্যাঁ, তো উনি তো কোনোদিন বলেননি আপনাদেরকে যে আমি এটা বলবো, আমি সেটা বলবো, আপনারা আমার থেকে হাই এক্সপেকটেশন রাখবেন, না, বলেননি। হ্যাঁ, তবে একটা জিনিস উনি ক্লিয়ারলি বলেছেন যে ওনাকে ম্যাডাম ডাকতে হবে, ঠিক আছে? উনি অত ওই দিদি বোন ডাক উনি অত পছন্দ করেন না, ওনাকে ম্যাডাম ডাকতে হবে। হ্যাঁ, কেউ কেউ ওনাকে দিদি ভাই ডাকে, ওনার কিছু কাছের কিছু ক্লোজ কিছু মানুষ, ঠিক আছে? বাদবাকি সবাই ওনাকে মেজরলি ম্যাডামই ডাকেন, ঠিক আছে? তো এক্সপেকটেশন রাখবেন না, ব্যাস, তাহলেই তো হলো, তাই না? আপনারা কিছু পার্টিকুলার ভিউয়ার, মানে আপনারা হচ্ছেন ভিউয়ার, ঠিক আছে? এখানে আপনারা এন্টারটেনমেন্ট পারপাসে ভিডিও দেখেন, ঠিক আছে? কিন্তু উনি এখানে এসেছেন ওনার কাজ করতে। তো মানুষ কাজ করতে গেলে মানুষ বায়াসড হবেই, হ্যাঁ, কিন্তু সাবধানে চলতে হবে, এটা হচ্ছে আসল কথা। যারা সাবধানে চলতে পারে না, যারা অতিরিক্ত বেশি ইনভলভ হয় কোনো বিষয়, তাদেরকে হ্যারাসড হতে হয়। একটা সময় আমাকেও হতে হয়েছে, আমি খুব ভালো করে জানি সেটা। আর একটা কথা, গ্রুপ, আমি তো পুরনো কন্টেন্ট ক্রিয়েটারদের থেকে এইগুলো এক্সপেক্টই করি না যে তারা কোনো গ্রুপে জয়েন হবে, না হলেও কোনো গ্রুপ কল অ্যাটেন্ড করবে। আমি 8-9 মাস কি 1 বছরে একটা জিনিস রিয়েলাইজ করেছি, এই ইউটিউবে কোনো গ্রুপ চলে না, হোয়াটসঅ্যাপ গ্রুপ চলে না। কারণ এখানে কন্ট্রোভার্সি জনারটাই হচ্ছে তর্ক বিতর্কের জায়গা। মানুষ এখানে নিজের ওপিনিয়ন রাখবে, ঠিক আছে? সেখানে একজন, ধরুন দুটো মানুষ, তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক, কিন্তু অন স্ক্রিন বা অন ক্যামেরা তাদের মতের অমিল হচ্ছে, সেটা হতেই পারে, কিন্তু সেটা কোথাও গিয়ে ওই পার্সোনাল রিলেশনশিপে এফেক্ট ফেলে। তাই এখানে ওই অত পার্সোনাল রিলেশনশিপ, অত গ্রুপ বানিয়ে কোনো লাভ নেই। কি দরকার? এগুলো বেকার ঝঞ্ঝাট ঝামেলা। হ্যাঁ, যারা এগুলো এত বছরেও বোঝেনি সেটা তো তাদের ব্যর্থতা। তারা এত বছর ধরে এত কিছু, এত কমপ্লিকেশনসগুলো কেন বোঝেনি তাহলে এতদিন ধরে? এবার আসি আর একটা কথা, সেটা হচ্ছে গ্রুপ কল, ঠিক আছে? গ্রুপে জয়েন করা যেমন তেমন, আপনাকে যদি কেউ টেনে হিচড়ে একটা গ্রুপ জয়েন করায়, আপনার কাছে অপশন থাকবে সেটা লেফট করে যাওয়ার। কিন্তু যদি কোনো গ্রুপ কলে ঢোকায়, আপনি লেফট করে গেলেও আপনাকে 10 বার আবার কল করা হবে, ঠিক আছে? এবার ধরুন সেখানে আপনি কিছু কনভারসেশন করতে করতে সেই কনভারসেশন যে কতক্ষণ চলবে তার কোনো ঠিক নেই। এই গ্রুপ কলগুলো হচ্ছে একদম ভাইরাসের মতো, ঠিক আছে? ওই কোভিডের মতো, একবার ভাই আসলে সহজে যাবে না, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? সুতরাং এখান থেকেও নিজেকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিজেদের। হ্যাঁ, এটার কোনো পার্টিকুলার ভ্যাকসিন নেই, এটার কিছু অ্যাওয়ারনেস আছে, সেলফ অ্যাওয়ারনেসটা ভীষণ দরকার। যাদের নেই তাদের কল রেকর্ডিং ফাঁস হয় আর কি। এখানে আপনি সামান্য একটা অন্য টপিকে কথা বললেও এখানে কল রেকর্ডিং এমনভাবে শোনানো হবে অ্যাজ ইফ আপনি কাউকে হয়তো খারাপ কথা বলছেন এরকম, বা আপনি কাউকে উদ্দেশ্য করে কিছু বলছেন এরকমভাবে, মানে আপনি একটু হাঁচি মারলেও বলা হবে ওই দিয়ে হাঁচি মারছে, ঠিক আছে? এবার সেটাকে অন্যভাবে প্রেজেন্ট করা হবে। এটা তো আজকের জিনিস না, এটা তো হয়ে আসছে, যুগ যুগ ধরে কন্ট্রোভার্সি জনারে এটা হয়ে আসছে, ঠিক আছে? তো নিজেদেরকে অ্যাওয়্যার থাকতে হবে, আর কিছুই না। আর এখানে নিরপেক্ষ হওয়ার দায়িত্ব কন্টেন্ট ক্রিয়েটারদের, ঠিক আছে? উনি এখানে নিরপেক্ষ হতে আসেননি, উনি এখানে কাজ করতে এসেছেন, ঠিক আছে? আচ্ছা, এবার আর একটা কথা, সেটা হচ্ছে যে কল রেকর্ডিং। একটা সময় যখন উনি কল রেকর্ডিং রিভিল করতেন, হ্যাঁ, ওনারও কল রেকর্ডিং কিছু কিছু চ্যানেল থেকে রিভিল করা হয়েছে, বাট উনিও যখন একটা সময় কল রেকর্ডিং রিভিল করতেন, ওনার কাছের মানুষরা যখন কল রেকর্ডিং রিভিল করতো, ঠিক আছে, সেখানে উনি বলতেন কি বলতেন না জানি না, তবে হ্যাঁ ওনার সাপোর্ট থাকতো, সেটা তো ক্লিয়ার, ঠিক আছে? তো তখন আপনারা তালি বাজাতেন, সেই কল রেকর্ডিংগুলো নিয়েই যখন অনেকে কন্টেন্ট করতে বলতো অসভ্য, বাজে, লম্পট এরকম বলে যখন কন্টেন্ট করতো, তখন সেখানে গিয়ে আপনারা অ্যাপ্রিসিয়েট করতেন, আপনারা কমেন্ট করতেন। তখন কেন বলেননি যে সে খারাপ বলুক, বাজে বলুক, যাই বলুক, কেন কল রেকর্ডিং রিভিল করা হচ্ছে, এটা তো ক্রিমিনাল অফেন্স? তখন আপনারা বলেননি, এখন আপনাদের মনে পড়েছে এটা ক্রিমিনাল অফেন্স। হ্যাঁ, কি করে হবে? ऐसे कैसे होगा? তো ওই যে বললাম আবার এক কথা, পছন্দ অপছন্দ নির্বিশেষে বলছেন, বিশেষে
আপনাদের মতামত পাল্টায়, আপনাদের যাকে একটা সময় বিনোদনকারী মনে হতো তার এখন মনে হচ্ছে যে সে মানবাধিকার কর্মী। একটা সময় সে যখন মানুষকে অফেন্সিভ ভাষায় অ্যাটাক করতো, হ্যারাস করতো, তখন মনে হতো সেটা এন্টারটেইনিং। এখন মনে হচ্ছে সে ল ভাঙছে। ঠিক আছে, যাই হোক, আপনাদের চিন্তাভাবনা পাল্টান, দেখবেন বিষয়টা আপনাদের কাছে সিম্পলিফাইড হয়ে গেছে। ঠিক আছে, উনি যে আমার কথা বলেছেন, আমি খুশি হয়েছি যে উনি আমাকে মনে রেখেছেন। হ্যাঁ, তবে হ্যাঁ, আমি জানতাম যে উনি আমার ভিডিও দেখেন। ঠিক আছে, উনি এখানে সবার ভিডিও দেখেন। আর একটা কথা, এই যে ওনার টিম, ওনার যে একটা বাহিনী আছে, সেখানে যে 2 জন বাজে ভাষায় মানুষকে অ্যাটাক করে, ঠিক আছে, মানে তারা ভদ্র ভাষায় কথা বলতে পারে না, সেটা হচ্ছে যে কেন আপনারা ওনাকে প্রশ্ন করেন যে আপনি ওদেরকে কেন বলেন না। হ্যাঁ, কেন করেনি প্রশ্নগুলো? আবার এক্সপেকটেশন, কেন এই এক্সপেকটেশনগুলো রাখছেন? কেন যে উনি কিছু বলবেন ওদেরকে গিয়ে? কেন বলবে? হ্যাঁ, কেন বলবে? ওদের থেকে বা পার্টিকুলার স্পেশালি ওই একজন যে আছে একটু কি বলবো, একটু প্লাস সাইজের যে আছে, প্লাস সাইজ কিন্তু অপমানের কিছু না, প্লাস সাইজ ইটস অ্যাকচুয়ালি আ শেপ। ঠিক আছে, আমিও প্লাস সাইজ। তো সে তার একটা ভূমিকা আছে, ওনার ওই বাহিনীতে তার একটা ভূমিকা আছে। প্রথম ভূমিকাই হচ্ছে ওনার ওই ভাষা, ওর ওই ভাষাটা। ঠিক আছে, এই ম্যাডাম ওকে নির্বাচন করেইছে ফর হার ল্যাঙ্গুয়েজ। এখন যদি ওই ল্যাঙ্গুয়েজটাই ও পাল্টে দেয়, ও যদি পুরোপুরি শুধরে যায়, তাহলে ওর আর কাজ কী রইল ওখানে? কাজ তাহলে রইল না। আর একটা কথা, সেটা হচ্ছে আর একটা ভূমিকা যেটা, সেটা হচ্ছে কল রেকর্ড। এই ম্যাডাম উনি অত স্পন্টেনিয়াসলি কল রেকর্ড করতে পারেন না। ঠিক আছে, মানে ধরুন আপনি ফোন করলেন, এবার ওনাকে কল রেকর্ড করতে হবে, উনি চট করে কল রেকর্ডিং চালিয়ে দেওয়া, ওটা উনি পারেন না। ওনার কথা বলার পর, মানে কথা শেষ হয়ে যাওয়ার পর মনে পড়ে যে কল রেকর্ড করা হয়নি। ঠিক আছে, তো স্পন্টেনিয়াসলি কে কল রেকর্ড করতে পারে, মানে নিঃশ্বাস প্রশ্বাসটাও কে রেকর্ড করে রাখতে পারে, সেটা হচ্ছে সেই ব্যক্তি। ঠিক আছে, তো সেই সবার কল রেকর্ড করে রাখে, সেটা ওনার পরে গিয়ে কাজে লাগে। সে ওনার কী কাজে লাগে সেটা উনি খুব ভালো করে জানেন। হ্যাঁ, আর একটা কথা, সেটা হচ্ছে যে উনি কোনোদিন সেভাবে, ওনার সাথে ওদের কোনোদিন কোনো মতবিরোধ হবেই না, হবেই না, আপনারা ধরেই নিন। হ্যাঁ, আমি একেবারে পুরো ভবিষ্যৎবাণী করছি না, বাট ইন রিসেন্ট ফিউচার হবে না। তার কারণ প্রথমত ওনারও প্রচুর কল রেকর্ড ওদের কাছে আছে। ঠিক আছে, হ্যাঁ, উনি সেটার ভয় ডেফিনেটলি পান না, কিন্তু কেন হবে না মতবিরোধ? তার কারণ কি কল রেকর্ড? না না না, সেটার জন্য না। সেটা হচ্ছে দুটো মানুষের মধ্যে মতবিরোধ কখন হয়? যখন দুজনের আলাদা ওপিনিয়ন সৃষ্টি হয়, যেটা মানে যেই দুটো ওপিনিয়ন একে অপরকে কন্ট্রাডিক্ট করে। ঠিক আছে, তখন গিয়ে মতবিরোধ হয়। এবার কেউ কেউ আছে মতবিরোধটাকে সাইলেন্টলি চাপা দিয়ে রাখতে পারে, আবার কেউ কেউ আছে মতবিরোধটাকে এক্সপ্রেস করে। তো এখানে যেহেতু কন্ট্রোভার্সি জনার, এখানে যে যারা কন্টেন্ট ক্রিয়েটার, তাদের সাথে যখনই ওনার কোনো মতবিরোধ হয়, তারা সেটাকে কন্টেন্ট করে, তারা সেটাকে তাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরে যে এটা আমাদের সুবিধার মনে হচ্ছে না, এটা আমাদের ঠিক লাগছে না, ভুল লাগছে। ঠিক আছে, এবার সেখানে গিয়ে ওনার ওপিনিয়নের সাথে ক্ল্যাশ করে এবং তখন উনি লাইভ করে আউটবার্স্ট করেন। ঠিক আছে, তো এবার কথা হচ্ছে যে একটা মানুষের ওপিনিয়ন কখন হয় বা কখন একটা মানুষ তার ওপিনিয়ন জেনারেট করতে পারে, যখন তার মধ্যে ভ্যালু এডুকেশন থাকে। ফর্মাল এডুকেশন যার থাকবে তারই প্রচুর স্ট্রং ওপিনিয়ন থাকবে তা তো না, ভ্যালু এডুকেশনটাও দরকার। আবার ভ্যালু এডুকেশনের সাথে তো লিটারেসির ডিরেক্ট কোনো সম্পর্ক নেই, তাই না? তো ভ্যালু এডুকেশনটা কি? সেটা হচ্ছে এথিক্যাল, মরাল আর ফান্ডামেন্টাল প্রিন্সিপাল। ঠিক আছে, আর কিছুই না। তো যার মধ্যে ভ্যালু এডুকেশন থাকবে, সে কোনো না কোনোভাবে একটা না একটা ওপিনিয়ন সে জেনারেট করবে, সেটা ইট ক্যান বি এনিথিং। ঠিক আছে, এইবার ওনার ধরুন ক্যাপাবিলিটি আছে, ওনার ধরুন এথিক্যাল, মরাল এবং ওনার কিছু ফান্ডামেন্টাল প্রিন্সিপালস ওনার আছে। তো অ্যাজ পার দ্যাট ওনার কিছু ওপিনিয়ন আছে। এইবার আপনারা যাদেরকে নিয়ে ওনার কাছে গিয়ে কমপ্লেন করেন, ঠিক আছে, তাদের তো সেই ভ্যালু এডুকেশন নেই, তাদের তো সেই নিজস্ব ওপিনিয়নই নেই। হ্যাঁ, তারা দুটো বাজে ভাষা বলতে পারে। তাদেরকে গিয়ে আপনি বলবেন যে এই তোমাকে দেখতে ভালো লাগছে না, ঠিক আছে, সে তার পাল্টা উত্তরটা অন্যভাবে দেবে। হ্যাঁ, তো দ্যাট ইজ দেয়ার স্কিল, এবং তারা ওপিনিয়ন জেনারেট করতে পারে না। তাহলে তাদের সাথে এই ম্যাডামের মতবিরোধ হবে কি করে? মতবিরোধ হতে গেলে তো তাদেরও একটা মতামত থাকতে হবে, তাদেরও ওপিনিয়ন জেনারেট করতে হবে। সেই ওপিনিয়ন জেনারেট করার পাওয়ারটাই তো নেই।
তাই মতবিরোধ কোনো দিনই হবে না। হ্যাঁ, অন্য কোনো জায়গায় ক্ল্যাশ লাগতেই পারে, সেটা আলাদা ব্যাপার, সেটা আমি কি করে জান, ভবিষ্যৎবাণী আমি থোড়ি না পারি। হ্যাঁ, তবে এইটুকু বলতে পারি, ইন রিসেন্ট ফিউচার কোনো মতবিরোধ তাদের সাথে হবে না বা কোনো রকম ক্ল্যাশ লাগবে না, ঠিক আছে। তারা ওই বাহিনীতেই থাকবে এবং থাকুক না, অসুবিধার কী আছে, তারা তো ওখানে ভালোই আছে। যার বাহিনীতে আছে সেও হ্যাপি, যারা আছে তারাও হ্যাপি, লেট দেম বি হ্যাপি। আমাদের একটাই অপশন, উই ক্যান ইগনোর, আমরা ইগনোর করব, দেখবো না, হয়ে গেল। আর দেখুন ওরা মাঝে মাঝে এসে এরকম পাগলামো করে, সেটা যে আপনারা মাঝে মাঝে দেখেন, কখনো না কখনো তো হাসেন, এন্টারটেনও হন, ঠিক আছে। এটা তো এটা তো অবিশ্বাসের কোনো জায়গা নেই, তাই না। তাদের যদি কোনো একটা পার্টিকুলার ইম্পর্টেন্স থাকতো, সেটা তাহলে কমেন্ট সেকশনে কমেন্টগুলো দেখলেই বোঝা যেত, ঠিক আছে, তাই না। তো যাই হোক, সো ওই একটা কথাই বলবো, জাস্ট ইগনোর। উই ক্যান ডু ওয়ান থিং, উই ক্যান ইগনোর। আর একটা কথা, এক্সপেকটেশন রাখবেন না, কারোর থেকেই রাখবেন না, ঠিক আছে। এক্সপেকটেশন রাখবেন তো আপনার প্রচুর প্রশ্ন জাগবে মনে, এক্সপেকটেশন রাখবেন না, বিষয়টা আপনাদের কাছে সিম্পলিফাইড হয়ে যাবে। এবং কাউকে কেউ নিরপেক্ষ কি নিরপেক্ষ না সেটা প্রশ্ন করার আগে নিজেকে প্রশ্ন করবেন যে আপনারা নিরপেক্ষ তো, ঠিক আছে। তখনও দেখবেন আপনার কাছে ব্যাপারটা সিম্পলিফাইড হয়ে যাবে, আর কিছুই না। আমার কাছে বিষয়টা কোনোভাবেই শকিং লাগেনি, তার কারণ আমি ওনাকে আগেও যেরকম দেখেছিলাম আমি এখনও তাই দেখছি, আমি তো কোনো চেঞ্জ দেখতেই পাচ্ছি না, ঠিক আছে। তো যাই হোক, এনিওয়েজ, শি ইজ ডুইং হার ওয়ার্ক, উনি ওনার কাজ করছেন, করুক, ঠিক আছে। আপনারা আপনাদের মতামত রাখবেন। কি আমার কন্টেন্টটা ভালো লাগলো না আজকে, তাই না? কি মনে হলো, খুব বাজে রকমের, যেগুলো অনেকেই এক্সপেক্ট করছিল সেগুলো আমি বললাম না। আমার বলার কিছু নেই আসলে, ঠিক আছে। আমি কি বলবো নতুন করে, আর কি বলার আছে? হ্যাঁ, এটা কি আজকে নতুন? হ্যাঁ, ওনার সাথে আজকে কারোর ওপিনিয়নে ক্ল্যাশ লেগেছে, তাদের সাথেই অন ক্যামেরা বা অন স্ক্রিন অন লাইভে এসে ঝগড়া ঝামেলা হচ্ছে, এটা কি আজকে নতুন? এটা তো উনি যবে থেকে এসেছেন তবে থেকে কারোর না কারোর সাথে ওনার এরকম ক্ল্যাশ লাগছে, লাইভে এসে এত কিছু হচ্ছে, এটা থোড়ি না নতুন। আমার কাছে তো বিষয়টা নতুন লাগছে না, ওই কারণে আই এম নট সারপ্রাইজড, ইভেন নট শকড, রাদার এটা এক্সপেক্টেড ছিল। হ্যাঁ, যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি জানি ভালো লাগবে না। হ্যাঁ, ভিডিওটা এত অবধি থাকলো, থ্যাংক ইউ।